তপশিলি জাতি আদিবাসী সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে বিরসা মুন্ডার 150তম জন্মদিবস মহাসমারোহে পালিত হল কৃষ্ণনগর। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কোল, ভিল, মুন্ডা সম্প্রদায়ের দেশমাতৃকার জন্য আত্মবলিদান এবং দলিত এই সম্প্রদায়গুলিকে অগ্রগতির আলোকে আনার জন্য যারা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলো বিরসা মুন্ডা, যার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। আজ সেই বিরসা মুন্ডার 150তম জন্মদিন। সেই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় কৃষ্ণনগরে তপশিলি জাতি ও আদিবাসী জনকল্যাণ সমিতির পক্ষ থেকে। এই সমিতি সভাপতি কৌশিক মণ্ডল বীর যোদ্ধা বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করেন। এছাড়াও ধামসা মাদলের সুরে শ্রদ্ধা জানানো হয় বিরসা মুন্ডাকে। এই আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ভগবান রূপে পূজিত। আমাদের প্রতিনিধির ক্যামেরার মুখোমুখি হয়ে কৌশিক মণ্ডল জানান, কৃষ্ণনগরে বিরসা মুন্ডার যেরূপ মূর্তি এই সমিতির পক্ষ থেকে স্থাপন করা হয়েছিল, অনুরূপ আরেকটি মূর্তি রানাঘাট রূপপুর আদিবাসী জনজাতির হাতে তারা তুলে দিলেন স্থাপনের জন্য। এছাড়া তিনি আজকের এই কর্মসূচির বিষয়ে আর কি জানালেন, আসুন শুনে নেব কৌশিক মণ্ডলের মুখ থেকে। আমরা আজ কৃষ্ণনগর তপশিলি জাতি আদিবাসী সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে নদিয়া জেলা কৃষ্ণনগর সদর শহর আমাদের যেটা কার্যালয়, এরা প্রতিবারও না এবারও আমরা ভগবান বিরসা মুন্ডার মূর্তি স্থাপন রানাঘাট ব্লকে যে উদ্যোগটা নিয়েছি, এই জন্মদিন উপলক্ষে 150তম জন্মদিন উপলক্ষের ভেতর দিয়ে আমরা রানাঘাট রূপপুর গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে এই মূর্তি স্থাপনের জন্য তুলে দিলাম। এবং সামনের দিনে আমরা মনে করি সকল আদিবাসী সমাজের মানুষের কাছে আমাদের একটাই বার্তা থাকবে, এই ভগবান বিরসা মুন্ডা কে ছিলেন, তার কি লড়াই আন্দোলন ছিল, সে কি প্রতিষ্ঠা করতে চেয়েছিল দেশবাসীর জন্য এবং জাতির জন্য, সেইটা আমরা আদিবাসী সমাজের কাছে তুলে ধরার চেষ্টা করছি। সরকার বারবার আদিবাসী সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, আমরাও তার সাথে সাথে সামাজিক সংগঠন নদিয়া জেলা আমরা যেভাবে আদিবাসীদের বিভিন্ন গ্রাম অঞ্চলে আমরা গিয়ে দেখেছি তাদের দুর্ভিক্ষতার কথা, এবং ভগবান বিরসা মুন্ডাকে আমরা সারা পশ্চিমবাংলায় প্রশাসনিক দপ্তরও সরকারি খরচে যাতে মূর্তি স্থাপন হয় এটাও আমরা দাবি রাখবো। এবং আমরাও সাংগঠনিকভাবে এবং সকল সামাজিক সংগঠনকে অনুরোধ করব আদিবাসীদের পাশে এসে তাদের সহযোগিতা করুন। এবং আদিবাসী সমাজের মানুষকে আমরা বলবো, আপনারা শিক্ষিত হন, কর্মসংস্থানমুখী হন এবং কালচার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখুন, এটা আমরা আহ্বান জানাবো।